হ্যালো লাভলি পিপলস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহিস লাইফস্টাইল। আবারও অনেকদিন পর আপনাদের সবার মাঝখানে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে রমজান মাস চলছে আমাদের। তো প্রথমেই হচ্ছে ছোলা বুট সিদ্ধ করে নিচ্ছি। এখানে হচ্ছে বুট নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হলুদ, লবণ, কাঁচামরিচ, ধনে গুঁড়ো সবকিছু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম ভুনার জন্য। আর এটা কী শাক আপনারা বলেন তো? আ এই শাক কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো আমাদের ছোলা রান্না করা হয়ে গিয়েছে। এখন শাক ভাজি করার পালা। এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিম ভুনার জন্য, আর এদিকে হচ্ছে শাক রান্না করছি। আপনারা কে কে এই শাক চেনেন বলেন তো? এই শাকের নাম কি? অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে এসে শাক দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর ডিম সিদ্ধও হয়ে গিয়েছে, এগুলো এখন ছেড়ে নিচ্ছি। তো আপনাদের সবার রোজা কেমন যাচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এদিকে হচ্ছে আলু সিদ্ধ ছিলে নিচ্ছিলাম আর ডিম ছিলে নিচ্ছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রেখেছি। আর আমি যেহেতু মোবাইল স্ট্যান্ড ইউজ করি না, সেহেতু আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল এক হাতে আলু, ডিম এগুলো ছিলা প্লাস মোবাইল ধরে রাখা। তো যাই হোক, এখন হচ্ছে আলুর চপ বানানোর জন্য এখানে হচ্ছে পেঁয়াজ, শুকনো মরিচ মাখানো হচ্ছে, সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে এখন আলুগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর সামান্য ধনেপাতা নিয়েছিলাম। ধনেপাতা অনেকে খুব পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন না। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে খুব ভালো করে সবকিছু একসাথে মিক্সড করে নিয়ে এখন হচ্ছে ছোট, ছোট গোল শেপ করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আলুর চপ করে নিতে পারেন। তো এখন আমরা আলুর চপ বানিয়ে নিচ্ছি। তো আমাদের এখন আলুর চপ বানানো রেডি। এখন হচ্ছে আমরা বেসন গুলিয়ে নিয়েছি। বেসনের মধ্যে সামান্য হলুদ, লবণ আর জাফরানের গুঁড়া দিয়ে গুলিয়ে নিলে খুবই ভালো হয়। প্রথমে হচ্ছে আমরা বেগুনি ভেজে নিচ্ছি। উম তার জন্য বেগুনটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি আমরা। এখন বেসনে চুবিয়ে সুন্দর করে আমরা বেগুনি বানিয়ে নিচ্ছি। এই যে আমাদের বেগুনি রেডি। এখন হচ্ছে আমরা আলুর চপটা বানিয়ে নিব। আমার এবং আমার ভাইয়ের তো আলুর চপ খুবই পছন্দ। আমাদের ২ ভাই বোনের অনেক মারামারি চলে এই আলুর চপ নিয়ে। তো যখন বানাই তখন অনেকগুলো বানানো লাগে আলুর চপ আমাদের জন্য। আপনাদের কোনটা বেশি ভালো লাগে? আলুর চপ, বেগুনি আর পেঁয়াজু? আমার আলুর চপই খুবই পছন্দ। সবথেকে বেশি পছন্দ হচ্ছে আলুর চপ। তো এখন আলুর চপ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এখানে আমরা পেঁয়াজেই ভেজে নিচ্ছি। পেঁয়াজু বানানো খুবই ইজি। প্রথমেই আ ডালটাকে ব্লেন্ডার করে নিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আ মিক্সড করে আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী ভেজে নিতে পারেন। আর এখন হচ্ছে আমি শরবত গুলিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। আমার খুবই ফেভারিট। তো এটা আমার খুবই পছন্দ, যার কারণে বাবাকে বলা হয় এটা সবসময় আনার জন্য। তো এটা তো শরবত গোলানো হয়ে গেলে এখন হচ্ছে আমি প্লেটে, প্লেটে ইফতারি সাজিয়ে নিচ্ছি। এই তো ৪ জনের প্লেটে ইফতারি সাজানো হয়ে গিয়েছে। এখানে ছোলা, খেজুর, চপ, বেগুনি, পেঁয়াজু
সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখন আমাদের ইফতার করার পালা। তো এটা হচ্ছে ইফতারের পরে আমি বসে বসে হচ্ছে গাজর গ্রেট করেছিলাম। আমার বাসায় গাজর পড়েছিল অনেকগুলা, তো খাওয়া হচ্ছিল না। তো এটাকে কি করা যায় চিন্তা করে ভাবলাম একটা ডেজার্ট বানাই। তো প্রথমে হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি এখানে, আর এর মধ্যে সামান্য ঘি, দারচিনি এবং এলাচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গাজরটাকে ভেজে নিচ্ছি। আর ভাজা হওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসে। দেন হচ্ছে আমরা এখানে চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চিনি থেকে অনেক পানি বের হবে। এটাতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে গাজরটা। তো এই যে দেখেন কত পানি বেরিয়েছিল। এখানে ক্যামেরায় একটু কমই দেখা যাচ্ছে, বাট অনেক পানি বেরিয়েছিল। আর গাজরের লাড্ডু বানাতে গেলে সামান্য পরিমাণে আমি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি। আ তবে এখানে বেশিরভাগ হচ্ছে গুঁড়া দুধটা ইউজ করা হয়। বাট আমার কাছে ছিল না বলে আমি লিকুইড দুধটা দিয়েছি। আপনাদের কাছে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধটা ইউজ করবেন। তো এখন আবারও খুব ভালোভাবে মিক্সড করে দেন হচ্ছে আ আমি লাড্ডুর শেপ দিয়ে নিব। আপনারা এর মধ্যে চাইলে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম বা চিনাবাদাম ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে কোনো বাদাম ছিল না, তো আমি ইউজ করিনি। তো বাদাম দিলে একটু বেশি টেস্টি লাগে এই যা, তাছাড়া আর সব কিছুই সেম। তো এটা শুকিয়ে যাওয়ার পরে এই যে আমি লাড্ডু শেপ করে দিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই।